শ্রীমা এখন ভালো আছে, ওষুধপত্র চলছে, ব্যথা লেগেছিল মাঝখানে, আবার যেই পায়ে ব্যথা ছিল সেখানেই। বাট এত কিছু চলছে লাইফে, সবকিছু মিলিয়ে শ্রীমা সত্যিই ভালো আছে, প্রচুর কাজ আছে ভগবানের আশীর্বাদে, আশেপাশের মানুষজন শ্রীমাকে খুব ভালো রেখেছে অ্যান্ড শ্রীমা নিজের সাথে ভালো থাকতে শুরু করেছে। সো আই থিঙ্ক দ্যাটস দ্য সিক্রেট ফর মি রাইট নাও। Very much. I can take the secret to the grave. So your secret is safe with me. To be very honest, I have no idea. এখনো কি করব, but because আমার ভীষণ impromptu plan হয়, but definitely secret তো সঙ্গে থাকবে. Thank you. আমি তো ভীষণ এক্সাইটেড क्योंकि এখানে শুধু মেয়ে আছে, অল দ্য উইমেন আর দেয়ার, তো গসিপ হবে, মজা হবে। আর আমি ডেফিনেটলি সবাইকে একটা সিক্রেট আস্ক করুঙ্গি, সরি আই ডোন্ট নো দ্য ওয়ার্ড, এন্ড আজকে আমি আই ডেফিনেটলি ওয়ান্ট টু ফাইন্ড আউট সাম সিক্রেটস। সো ইয়া, what secret? Balka has no secrets. Very open person. ক্যালকাটা এরকম একটা এত বড় একটা পার্টি হচ্ছে, তো আমার মনে হচ্ছে সে পুরোনো বন্ধুদের সাথে দেখা হচ্ছে অ্যান্ড আই এম মিটিং মাই আফটার সাচ আ লং টাইম। প্রচুর মজা হবে, মজা করবো, পার্টি করবো, ব্যাস অনেক ভালো লাগছে। সবসময় ছেলেদেরকে দেখতে ইচ্ছা করে না, কোনোটাই নয়। এটা আমাদের দিকেও তোমাদের কিরকম ভাইব লাগছে? এটা দারুণ না? আমার মনে হয়েছে যে আই এম ওয়্যারিং সামথিং ইন্ডিয়ান, আর পুজো ইজ কামিং, সিক্রেট পার্টি, হোয়াটস বেটার দেন আ শাড়ি। তো আমি শাড়ি পরেছি অ্যান্ড মাই ফ্রেন্ড ডিজাইনার রুদ্র বলেছে গো উইথ দ্য গোলাপ। তো আমি গোলাপের মতন সুন্দর আর কিছু হয় না, তো আমার বিউটিকে এনহ্যান্স গোলাপি করছে। আমার সিক্রেট হচ্ছে এই পুরো লুকের মধ্যে যদি বলো তাহলে এই Neck piece. Yeah. আমি যখন ডায়েটে থাকি, শি ইজ লাইক আ টিচার, তো সেই সময় শি ইজ লাইক নট ইভেন দ্য সিক্রেট, এভরিবডি নোজ অন সোশ্যাল মিডিয়া। না, এটা আই হার্ড না, বাট ও যেরকম আমার সাথে বিহেভ করে, মানে ইট ইজ ট্রু যে আমি বড় লাইক আ এল্ডার সিস্টার, ও ইয়াঙ্গার হয়ে যায়।
তোমাদের সাথে দেখা হয়েছে আর আজকে অন্যরকম সেজেছি। অবভিয়াসলি দেবী চৌধুরানীর লুক থেকে একদম অন্যরকম। ফর অনলি আমাদের সিক্রেট ডেস্টিনেশন এই ফার্স্ট টাইম আমি যুক্ত হয়েছি ডেস্টিনেশনের সাথে, তো সুপার এক্সাইটেড। আমার অ্যাকচুয়ালি আমার খুব ফ্লাওয়ার ফ্রেগরেন্স খুব ভালো লাগে, তো আমার মনে হয় ল্যাভেন্ডার স্মেল আর আমার ফ্লাওয়ার আমি আই লাভ ফ্লাওয়ার, মানে আমার খুব ভালো লাগে ফুলের। সিক্রেট এটাই যে একটু সময় লেগেছে আজকে আমার সাজতে, অনেকটাই সময় লেগেছে। আর ভেরি ফুডি, খেতে ভালোবাসি, খাবার দেখে একটু টেম্পটেড হয়ে যায়, কিন্তু আপাতত এখন চেষ্টা করছি। কেন বলবো বেডরুমে হ্যাঁ অবভিয়াসলি ঘরে বসে এটা আমি ভালোবাসি। আর তোমার কি বলে এক একটা কালার দিয়ে এক একটা কালার দিয়ে একটা ইমোশন আমরা ডিফাইন করি, রেড ফর লাভ, ল্যাভেন্ডার কি মনে হয় কি ডিফাইন করি? ফর ফ্লাওয়ার, পপলা yeah, for positivity. So lavender is for positivity. হ্যাঁ একদম, আমিও দেখো ল্যাভেন্ডারই পরে এসেছি, আমার কাছে ভালোবাসি রং এখন ল্যাভেন্ডার ছাড়া আমি আর কিছু দেখিনি, মানে পিঙ্ক অ্যাকচুয়ালি আমার কাছে এটা হয়তো কখনো দেখছি আমার কাছে ল্যাভেন্ডার আলাদা কিছু, কারণ আমি তো BTS আর্মি BTS এর ফ্যান, BTS এর কালার হচ্ছে ল্যাভেন্ডার, ল্যাভেন্ডারের একটা আলাদা আমার সিক্রেট প্রোটেক্টেড থাকবে এরকম বন্ধু আমার জীবনে আছে। আমি প্রচন্ড মানে আমি আমার আসলে বাট একটা সাইড আছে, আমি আমার নিজের সিক্রেট কখনো রাখতে পারি না, বাট আমার যত বন্ধু বান্ধব বা যারা আমাকে চেনে তারা জানে যে তাদের সিক্রেট সবসময় আমার সাথে সেফ থাকে। আই নেভার স্পিল দ্য টি অ্যাবাউট এনিওয়ান এলস, বাট ইয়া আমি আমার নিজের কোনো সিক্রেট রাখতে পারি না ভেরি মাচ, বিকজ আই থিঙ্ক অল ওয়ার্ক এন্ড নো প্লে উইল মেক ইউ ডাল। তো আই ওয়ার্ক হার্ড এন্ড আই পার্টি হার্ডার, এন্ড দিস ইজ এ স্পেশাল পার্টি বিকজ এটা বছরে একবার হয়, এন্ড এই ব্র্যান্ডটা has thought a lot about us girls, so it's actually like a girls party, most happening party, and এখানে আমরা কাজ করতে আসি না, আমরা এনজয় করতে আসি, so it's all about looking good, smelling good and feeling good. Tempting moments. As a body shape, tempting moments. So I think মানে আমার এটা বলা উচিত, বিকজ বনি ইজ মানে একদম পারফিউম ফ্রি, ও পারফিউম ছাড়া ভাবতেই পারে না, তো প্রত্যেকটা ট্রিপ থেকে একটা করে পারফিউম কিনে আনে, অ্যান্ড হি স্মেলস গুড অল দ্য টাইম, ইউ নো, অল দ্য টাইম, সো দ্যাটস আ বিগ টার্ন অন অ্যান্ড প্লাস পয়েন্ট ফর মি। যখন ধরো আমি শুটিং করছি না, যেহেতু আমি পুরোপুরি ফিল্মি, তো আমি আমার একটা ব্লোয়ার মতন সেট আপ আছে আমার, আর একটা হিউজ ভ্যানিটি মিরর আছে আমার বাথরুমে, তো ওটা চালিয়ে আমি নিজের মতন নানান ধরনের সিনস ইনাক্ট করতে থাকি, কখনো কাটছি, কখনো ড্রামাটিক হয়ে যাচ্ছি, কখনো নিজেই নিজে এরকম ঘুরে তাকাচ্ছি, তো আমি এরকমই, আমি বাথরুমে এরকম করি। না, ছেলেদের মেয়েদের নিয়ে কোনো ভেদাভেদ থাকে না, বনেরও পারফিউম নিয়ে কোনোদিন কোনো ভেদাভেদ থাকে না। 100% যাদেরকে আমি ভালোবাসি বা যারা আমাকে ভালোবাসে তারা আমাকে অ্যাজ এ ফ্রেন্ড অলওয়েজ পায়, তো তারা তাদের সিক্রেট আমার সাথে রাখতেই পারে। অনেকেও না, বাবা তো একদমই না, বিকজ সবার আগে বলে ফেলবে সেটা। আই থিঙ্ক আমার না একটা পেট আছে বাড়ি, ওকে বললে ওটা ওর কাছেই থাকবে, আর কোনো বেরোবে না, তাই সিক্রেটটা ওকেই বলা উচিত। অনেক এরকম সিক্রেট ঘটছে যেটা কি ওকে বলে দিয়ে